রোডের গান্ধী মূর্তির পাদদেশ কার দখলে থাকবে? আগামী 28শে আগস্ট কার ডাকে কাঁপবে রাজপথ? এক ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস ঘিরে এবার মুখোমুখি দুই তৃণমূল। প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে চলছে জোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির উভয় পক্ষই মেয়ো রোডে সভা করার অনুমতি চেয়েছে। আদালত কার পক্ষে রায় নেয়, এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। প্রতি বছর 28শে আগস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল, কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় দল এখন দুটি ভাগে বিভক্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এবার একই দিনে একই সময়ে এবং একই জায়গায় সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে দুই তরফই। কালীঘাট শিবিরের আইনজীবী অর্ক কুমার নাগ আদালতে জানান, গত 27শে জুলাই পুলিশের কাছে অনুমতির চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু 3 ও 7ই আগস্ট খোঁজ নিয়েও পুলিশের কোনো উত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানানো হলে আদালত তা মঞ্জুর করে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে সুদীপ রাহাও আবেদন করে জানান, তাদের মেয়ো রোডে সভা করতে দেওয়া হোক এবং অন্যদের আবেদন বাতিল করা হোক। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। এর আগে 21শে জুলাই শহীদ দিবসেও আদালত ঋতব্রত শিবিরকে মেয়ো রোডে এবং মমতা শিবিরকে ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দিয়েছিল। আদালতে মামলার পাশাপাশি জেলায় জেলায় প্রস্তুতি শুরু করেছে কালীঘাটপন্থী ছাত্র সংগঠন। উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারীরা বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। উত্তর ও মধ্য কলকাতার প্রস্তুতি সভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বাম আমলের লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি কন্যাশ্রী, সবুজ সাথী ও পড়াশোনার নানা সুবিধার কথা মনে করিয়ে দেন। একই সঙ্গে দল ছেড়ে যারা অন্যদিকে গিয়েছে তাদের তীব্র আক্রমণ করে বিজেপিকে নিশানা করেন। কুণাল ঘোষ স্পষ্ট জানান, দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না। দলত্যাগী নেতাদের কড়া বার্তা দিয়ে এবং 28শে আগস্টের জমায়েত নিয়ে ঠিক কি বললেন কুণাল ঘোষ, শুনুন তার বক্তব্য। সমাবেশ এবং তার প্রস্তুতিতে এবার গ্রিন ছাত্র নেতা অশোকদার চুল পাকড়ে অশোকদা আমাদের কাছে অশোকদা নেতৃত্বে আমরা যারা ছাত্র পরিষদ করেছি, আমাদের আগে যারা জনতারা করেছে, তার আগে যারা করেছে এবং এখন যারা নতুন তরুণ তুর্কি যারা রয়েছে, অশোকদার নেতৃত্বে একটা প্রস্তুতি সভা চিরাচরিত ভাবে উত্তর ও মধ্য কলকাতা নিয়ে, এবং আজকেই আমি এই প্রবল বৃষ্টির মধ্যেও এখানকার সবার যা চেহারা দেখছি, মূল 28শে আগস্টের সভা নিশ্চয়ই অত্যন্ত ভালো হবে, কিন্তু উত্তরার মধ্যে তারাই কিন্তু এনাফ ধরে যেতে আসবে। জনতা থেকে শুরু করে জগন দাস, বিজয়দা থেকে শুরু করে রেবিকা থেকে শুরু করে সবাই আছে, ছাত্র যুব মৃত্যুঞ্জয় থেকে সৌম্য, শক্তি, শুভ্রজিৎ, ওপাশে আমাদের ছাত্র গৌরব, বর্ণ বর্মন, আরো আপনারা সবাই 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 যারা আছেন। আমি এখানে একটা কথা বলি, যেটা জহরদা খুব জরুরি কথাটা বলে দিলেন। আজ আমরা ক্ষমতায় নেই, এই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু সবাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা বলে বাংলার মাটিতে কুণাল ঘোষের এই বক্তব্য থেকে পরিষ্কার, বর্তমান পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন কালীঘাট শিবিরের মূল লক্ষ্য। দল বদলুতে তিনি সরাসরি আক্রমণ করেছেন এবং তৃণমূল সরকারের ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরার ডাক দিয়েছেন। মেয়ো রোডের এই সভা আসলে শক্তি প্রদর্শনের লড়াই, কার সঙ্গে সাধারণ ছাত্র ও কর্মীরা রয়েছে তা প্রমাণের লড়াই। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় তার উপরে নির্ভর করছে মেয়ো রোডে কারা সভা করার অনুমতি পাবে। আদালত কি আগের মতো এবারও আলাদা আলাদা জায়গা দেবে, নাকি অন্য কোনো নির্দেশ আসবে, এখন সেটাই দেখার বিষয়।
জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আপনি যদি দেখছেন যে বারবার আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি ট্রিটমেন্ট করছি, তো সেই ট্রিটমেন্টের সাথে সাথে আমার লাইফস্টাইলে কি কি মডিফিকেশন আমি করতে পারি যেখানে কিনা আমি এই প্যানিক অ্যাটাকটা থেকে মুক্তি পেতে পারি। তো মোস্টলি প্যানিক অ্যাটাকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কারণ থাকে, মোস্টলি জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে, কারোর প্রচন্ড লো মুড থাকে। তো সেই যে ব্যাকগ্রাউন্ড কারণটা, সেই কারণটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেইটা সলিউশন করার চেষ্টা করতে হবে। তার সঙ্গে কিছু হেলদি লাইফস্টাইল লিড করা, ঠিক সময়ে নিজের রুটিনটাকে রেগুলারাইজ করা, খাওয়া দাওয়ার হ্যাবিটে পরিবর্তন করা, অকারণ জাঙ্ক ফুডস না খাওয়া, ডেলি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাড করা, এইসব ব্যাপারগুলো কিন্তু যদি আমরা অ্যাড করতে পারি লাইফে, একটা হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে পারলে, সেক্ষেত্রে কিন্তু এই প্যানিক ডিসঅর্ডার বা ইনফ্যাক্ট যে কোনো মেন্টাল হেলথ ইস্যু থেকে আমরা বেটার থাকতে পারবো। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।